রংপুরে নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ বিষয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা পরবর্তী আজ কিন্তু প্রতীক বরাদ্দের দিন ছিল। আজকে প্রতীক বরাদ্দের দিনে রংপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা দেখছি রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে সকাল 10টা থেকে শুরু হয়েছে এখানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্য আমাদের কাছে রয়েছে, এখানে এখন পর্যন্ত 6টি আসনে 44 জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মধ্যে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু মনোনয়ন প্রত্যাহার করার দিন ছিল। গতকাল কিন্তু 8 জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে এবং সেই 8 জনের মধ্যে ছিল রংপুরে 1 আসনে এনসিপির প্রার্থী এবং সব কয়টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের যারা প্রার্থী ছিলেন এবং রংপুরে 1 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থীও কিন্তু ছিলেন যারা প্রার্থীতা তাদের প্রত্যাহার করে নিয়েছেন। তবে আজ আমরা সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেখতে পাচ্ছি যে শুরুর দিকে রংপুর 1 গঙ্গাছড়া আসনে যে প্রার্থীরা ছিল তাদের প্রতীক বরাদ্দ পেয়েছে। এখন কিন্তু অন্য আসন চলছে এবং বিকেল 4টা পর্যন্ত তাদের যে এই প্রতীক বরাদ্দ এবং নির্বাচনের আচরণবিধির যে কী ব্যাপারে তারা আসলে মেনে চলবে এই সকল বিষয় নিয়ে কিন্তু রিটার্নিং কর্মকর্তা দিক নির্দেশনা দিচ্ছেন। তো রংপুর থেকে প্রতীক বরাদ্দের দিনে এই ছিল আমার কাছে সর্বশেষ। আগামীকালকে থেকে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণায় নামবেন এবং সেই সাথে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে।